আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে উইন্ডোজ 8.1 ও 10-এ শাটডাউন দিলে বারবার পিসি রিস্টার্ট হলে কি করণীয়, যে কোনো পিকচারের ফ্রেম কালার ব্রাউন হলে তা উইন্ডোজ 7-এর মতো কীভাবে সাদা করা যায়, উইন্ডোজে কোনো সফটওয়্যার ছাড়া নেট স্পিড টেস্ট করা যায় কীভাবে, উইন্ডোজ 8.1 ও 10-এ অটো আপডেট বন্ধ করা যায় কীভাবে, এইসব বিষয় নিয়েই থাকছে আজকের টিউটোরিয়াল। তো চলুন ভিউয়ার্স, সর্বপ্রথম দেখি আমরা উইন্ডোজ 8.1 ও 10-এ শাটডাউন দিলে বারবার পিসি রিস্টার্ট হলে কি করবেন। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট মেনুর উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে পাওয়ার অপশনে যেতে হবে। তো সেখান থেকে আমরা চুজ হোয়াট দি পাওয়ার বাটন এখানে ক্লিক করব। তারপর চেঞ্জ সেটিং দ্যাট কারেন্টলি এখানে ক্লিক করার পরে এখানে টার্ন, দেখবেন যে টার্ন অন ফাস্ট স্টার্ট আপ এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। তো আপনারা সেই টিকটি তুলে দিবেন, তুলে দিয়ে জাস্ট সেভ চেঞ্জ, দেখবেন যে পিসি তখন শাটডাউন দিলে শাটডাউন হচ্ছে আর রিস্টার্ট হচ্ছে না। তো দ্বিতীয়ত, আমরা যে কোনো পিকচারের ফ্রেম কালার ব্রাউন হলে তা উইন্ডোজ 7-এর মতো কীভাবে সাদা করা যায় সেটি দেখব। তো সেই কাজটি হয় এরকম, আমরা একটা পিকচার দেখলে দেখুন পুরো ফ্রেমটিতে ব্রাউন কালার হয়ে গেছে। তো আমরা সেটি কিভাবে ঠিক করতে পারি উইন্ডোজ 7-এর মতো হোয়াইট কালার আসবে সেটি দেখব। তো সেই কাজটি করতে হলে, হোয়াইট বানাইতে হলে আমাকে যা করতে হবে, ডিসপ্লে সেটিংয়ে গেলে সেখান থেকে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং, তারপর একদম মাউস দিয়ে স্ক্রল করে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস, সেখান থেকে কালার ম্যানেজমেন্ট, এখানে গিয়ে ইউজ মাই সেটিংস ফর দিস ডিভাইস এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট অ্যাড করতে হবে। অ্যাড করলে মাউস দিয়ে স্ক্রল করলে দেখবেন SRGB I3C61966-2:1 এরকম একটি ডায়লগ আছে। তো সেটিতে ক্লিক করে ওকে দিয়ে দেখবেন যে এরকম আসবে। আসলে জাস্ট এটাকে সেট এজ ডিফল্ট প্রোফাইল এটাতে ক্লিক করে জাস্ট ক্লোজ, ওকে। তারপর আমি এখানে বের হয়ে যাব। তারপর দেখুন আমি এটাতে প্রিভিউ করলে সে হোয়াইট আসছে, কালারটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই সমস্যাটি সলভ করতে পারেন। তারপর তৃতীয় বিষয় হচ্ছে যে উইন্ডোজে কোনো সফটওয়্যার ছাড়া নেট স্পিড কীভাবে টেস্ট করা যায়। তো এখানে এটি দেখার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হলো, আমরা টুলবারে গিয়ে রাইট বাটন প্রেস করে টাস্ক ম্যানেজার, সেখান থেকে আমরা মোর ডিটেলস পারফরমেন্স, সেখানে দেখুন সিপিইউ থাকলে সিপিইউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে, মেমোরি আমার র্যাম কতটুকু ইউজ হচ্ছে, ডিস্ক আমার ডিস্কগুলো কি অবস্থায় আছে অথবা সেটাতে কেমন স্পিড হচ্ছে, সব কিছু, ইন্টারনেট আমার এখানে নেট স্পিডটা কেমন আছে। তো দেখুন এখানে এখন যদি আমি কোনো কিছু করছি না, মানে কোনো ব্রাউজ করছি না, সেই জন্য এরকম। তো আমি একটি সফটওয়্যার যদি আমি ইনস্টল দিই, দেখুন সেই নেট স্পিডটি কিন্তু বেড়ে যাবে। দেখছেন যে আমি 2 MBPS লাইন চালাই, ইউজ করি, তো সেক্ষেত্রে 2 MBPS দেখাচ্ছে। যদি স্পিড আপ ডাউন হয় সে তাও দেখাবে, কতটুকু আপনি আপলোড করেছেন সেগুলোও দেখাবে। তো এই কাজটি করার জন্য, নেট স্পিড দেখানোর জন্য আমাদের কিন্তু কোনো সফটওয়্যার দরকার পড়ে না। এই কাজটি আপনি উইন্ডোজ 7-ও করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়। উইন্ডোজ 10 জানেন যে মাইক্রোসফট খুব আধুনিক করে তাদের ফিচারগুলোকে খুব আকর্ষণীয় করেছে। তো এখানে দেখতে অনেক মজা। তো এইভাবে আপনারা নেট স্পিড টেস্ট করতে গেলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হয় না, কোনো সফটওয়্যার ছাড়াই তা করতে পারেন। তো গেল এই বিষয়টি। এরপরে আমরা যেটি করব, উইন্ডোজ 8.1 ও 10-এ অটো আপডেট কীভাবে করা যায়। তো আমরা জানি যে এখানে গেলে উইন্ডোজ 7-এ গেলে ওপেন নেটওয়ার্ক, এখানে গেলে সেই চেঞ্জ অপশন থেকে, অথবা এখানে যদি আমি আপডেটে ক্লিক লিখে সার্চ করি, তো সেখানে সে চেক ফর আপডেটে গেলে কিন্তু সে অন্যরকম একটি অপশন আসে, কিন্তু আমার এখানে কিন্তু সেরকম আসছে না। তো সেখানে গেলে আমি কিভাবে কি কি করতে পারি, সেখানেও আছে চুজ হাউ আপডেট ডেলিভারেড, এটাকে আমি অফ করে দিব প্রথমে। তো অফ করে দিয়ে যদি অন থাকে, অফ করে দিয়ে এখানে বের হয়ে গিয়ে আমি আবার সেই টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গেলে আপনারা মোর ডিটেলসে গেলে দেখবেন সার্ভিস গেলে ওপেন সার্ভিস,
তারপর একদম নিচের দিকে গেলে আপনারা দেখবেন যে উইন্ডোজ আপডেট, এটি আমার পিসিতে আমি ডিসেবল করে রেখেছিলাম আগে থেকেই। আপনাদের পিসিতে যেরকম শো করবে সেরকম করলে যদি শো করা থাকে তো সেক্ষেত্রে সেটি এরকম থাকবে যে অটোমেটিক রানিং, অটোমেটিক অথবা ম্যানুয়াল এমন থাকতে পারে। তো আপনারা সেটিকে বন্ধ করবেন, প্রপার্টিসে গিয়ে এটাকে ডিসেবল করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করার আগে স্টপ বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই অ্যান্ড ওকে, দেন আপনার অটো আপডেট বন্ধ হয়ে যাবে। তো এই কাজটা আমরা অতি সহজেই করতে পারি। তো ভিউয়ার্স, আমার দেখলেন এতক্ষণ যে আমরা কিভাবে উইন্ডোজ 10-এ অথবা উইন্ডোজ 8-এ যে 4টি বিষয় দেখালাম, যে এটি অনেক সময় অনেক ভাই এই সমস্যায় পড়েন, সেটি অনেক সহজে কিন্তু ঠিক করা যায়। তো আজকের মতো এখানেই আমার টিউটোরিয়াল শেষ করছি। যদি আমার টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, লাইক করুন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের দোয়া আমার একান্ত কাম্য, যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।